ভালোভাবে ধুয়ে যত্ন করে রোদে শুকানো হচ্ছে আপনার আমার ফেলে দেয়া মাছের আঁশ। আর এই উচ্ছিষ্ট আঁশ রপ্তানি হচ্ছে বিদেশে, আসছে বৈদেশিক মুদ্রা। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ কমছে, অন্যদিকে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। কয়েক বছর ধরে কুড়িগ্রামের মূল্যবান পণ্য হয়ে দাঁড়িয়েছে মাছের আঁশ। স্থানীয়ভাবে প্রতি মণ আঁশ বিক্রি হচ্ছে 2 থেকে 4 হাজার টাকায়, আর শুকনা আঁশ কেজি প্রতি 60 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে পাইকারদের কাছে। বছরে কয়েকবার এই আঁশ বিক্রির মাধ্যমে লাখ লাখ টাকা আয় করছেন ব্যবসায়ীরা। আঁশগুলো ধোয়ার পরে আমরা এটা শুকার পর এই আঁশগুলো বিক্রি করি। মনে করে যে প্রতি মাসে 3 মণ 3.5 মণ করে আঁশ হয়। রংপুরের লোক এসে আঁশগুলো নিয়ে দেয়, 3200-3500 টাকা করে মণ দেয়। মোটামুটি খুব ভালো লাভ। বেটা মাছ কাটায়, সেই মাছে মনে করে 80টা বাড়িয়ে নেয়। ওই 80টা আমরা ধোয়া ভালা করি, বউ করে আমরা করি শুকিয়ে ওই জিনিসটা। ওই জিনিস শুকিয়ে আমরা মনে করে বিক্রি করি। মাসে আমার 8-10 হাজার টাকা আসে। ওই যে টাকা রইলে আমার সংসারে উপকার হয়। মন আগে নিয়েছিল 5,000, তারপরে আসলো 4,000, তারপরে 3,000, তারপরে 2500-2600। মাছের আঁশগুলো আগে ফেলে দিত, কিন্তু এখন ফেলে দেওয়া লাগে না। যখন আটিয়াস থাকি একটা সুন্দরভাবে একটা ওরা কথা বলছে, প্রশিক্ষণ পাইছি, তখন মাছের আঁশ আনার পরে সুন্দর করে ধুইয়ে নাড়ি দেই, শুকার পরে যখন 2 মণ হয় তখনই আমরা বিক্রি করে দেই। বিক্রি করে দেওয়ার পরে একটু কায় উন্নতি হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রুই, কাতলা, মৃগেল, কার্প এবং ইলিশ সহ বিভিন্ন মাছের আঁশের চাহিদা রয়েছে আন্তর্জাতিক বাজারে। শুধু আঁশ নয়, মাছের পেটে থাকা ফুলকা, কান সহ অন্যান্য উচ্ছিষ্ট অংশ বিক্রি হচ্ছে বিভিন্ন কাজে। মাছের আঁশে থাকা কোলাজেন খাদ্য, ওষুধ, কসমেটিক্স, ক্যাপসুলের খোসা, এমনকি ব্যাটারি ও বিভিন্ন শিল্পপণ্য তৈরিতেও ব্যবহৃত হচ্ছে। জাপান, চীন, ইউরোপের বিভিন্ন দেশে এই কাঁচামালের চাহিদা দিন দিন বাড়ছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে এগিয়ে নেওয়া হচ্ছে এই খাতকে। কুড়িগ্রামে IRDS বাংলাদেশের সহায়তায় প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে মৎস্যজীবীদের, যাদের মাধ্যমে সংগ্রহ করা আঁশ পাইকারি হয়ে বিদেশে রপ্তানি হচ্ছে। মাছের আঁশটি কিন্তু আমাদের এই অঞ্চলে মাছ কাটার পরে এগুলো কিন্তু ফেলে দিত উচ্ছিষ্টাংশ হিসেবে। সেই উচ্ছিষ্টাংশ বা অবশিষ্টাংশ সেটা এখন কিন্তু বিদেশে রপ্তানি হচ্ছে। যেমন মাছের আঁশ, এটা প্রতি 1 মণ মাছের আঁশ 2700 থেকে 2800 টাকা আমরা বিক্রি করতে পারতেছি। পাশাপাশি এই আঁশগুলা চীন, ভিয়েতনাম, মিয়ানমার এই সমস্ত অঞ্চলে আমরা এই সমস্ত দেশে এটা রপ্তানি করা হচ্ছে। এবং এই সমস্ত আঁশ থেকে চোখের রেটিনা এবং বিভিন্ন ধরনের ওষুধ, কসমেটিক সামগ্রী এগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। গুণগত মান ঠিক রাখা গেলে এই খাত ভবিষ্যতে ক্ষুদ্র থেকে মাঝারি শিল্পে রূপ নিতে পারে এবং দেশের অর্থনীতিতে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা, এমনটাই মনে করছেন মৎস্য কর্মকর্তারা। মাছের আঁশের সামনের দিনগুলোতে নানাবিধ ব্যবহার এবং এর একটা ক্ষুদ্র শিল্প থেকে মাঝারি আকারের শিল্পর অপার সম্ভাবনা আছে দেশে। কারণ মাছ তো আসলে আমাদের বাংলাদেশের মানুষের জীবন এবং জীবিকার সাথে জড়িত। আর আঁশ যেহেতু প্রজাত হিসাবে রেগুলারলি তৈরি হচ্ছে, আর এটা একটা ব্যবহারের জায়গা আমরা পাচ্ছি। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।